নমস্কার, আমি মাম্পি। মাম্পি দত্ত ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এটি ওই শুক্রবারের ব্লগ। আর ঘড়ি কাটার সময় এখন সকাল 7:30। মুষলধারে বৃষ্টি দুদিন থেকে হয়েই চলেছে। এত বৃষ্টি যে চারিদিকটা পুরো জলে জলাকার হয়ে গেছে। মনে হচ্ছে যে পুরো একটা দিঘি যেন। তো সকালবেলা উঠেই না ব্যালকনিতে দাঁড়িয়ে একটু চারিদিকটা দেখছিলাম। আর হাজব্যান্ডের আজ ডিউটি রয়েছে ফুল একদম। তো ওই জন্য খাওয়া দাওয়া করে বেরোবে। কাল রাত্রেই আমাকে বলে রেখেছিল যে আমি কিন্তু খাওয়া দাওয়া করে বেরোবো। তো ওই জন্য না আজকে তড়িঘড়ি করে সকালবেলা নিচের ঘরে এসেছি যে রান্নাটাই আগে সেরে নেব, তারপর ওপরের ঘরে কাজকর্ম করব। তো নিচের ঘরে এসে 2 কাপ চা বানিয়ে নিলাম। গোলু আর আমার জন্য 2 কাপ চা বানালাম। আমার হাজব্যান্ডকে চা খাইয়ে আমি বাজারে পাঠিয়েছি। বলেছি তাড়াতাড়ি করে মাছ টাছ কিছু নিয়ে আসো, আর আজকে মাছই রান্না করব। এইরকম বৃষ্টি হতে থাকলে পুকুর টুকুর থেকে বা দিঘি থেকে না মাছগুলো উঠে এসে এদিক ওদিক লাফালাফি করে। আর অনেকেই ধরে সেই মাছগুলো বাজারে বিক্রি করে। সেগুলো তো তাজা মাছ, একদম টাটকা। তো ওই জন্য আরও সকাল সকাল বাজারে পাঠালাম। বললাম দেখো যদি এরকম টাটকা কিছু মাছ পাও তাহলে নিয়ে এসো। তো বাজার থেকে চলেও এসেছে। আর আমি চা খেয়ে, আমি তো শুকনো মুড়ি দিয়ে চা খেলাম, আর ছেলেকে আবার আমি একটু মিল্ক টি করে দিয়েছিলাম, ও ওটাই খেলো। আর এখন হলো ওই 11টা 11:30 মতো বাজে। তো গোলুকে আর ভারী ব্রেকফাস্ট কিছুই দিইনি বলে বললাম তুই ভাত খেয়ে নে। কই মাছ এনেছে বাজার থেকে। তো কই মাছ ভাজা দিয়ে তো ভাত খেতে পারবে না। ওই জন্য আমি কি করেছি, একটু পেঁয়াজি বড়া করে দিলাম। ডাল বাটা ছিলই আমার ফ্রিজে, আর সঙ্গে একখানা ডিমের পোচ করে দিলাম। এই দিয়ে খুব সুন্দর করে খেয়ে নেবে। ডিম পোচটা অনেক পছন্দের আমার ছেলের, আর আমারও অনেক পছন্দের। তো ওই জন্য আর না করলো না, নইলে ভাত খেতে চাইতো না। আজকাল না একটু ভাত খেতে কম চাই, টুকিটাকি খাবারগুলো বড্ড বেশি পছন্দ করে। তো ওকে খেতে দিয়ে আমি এই যে কই মাছ এনেছিল বললাম, তো সেই কই মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এবার লাল লাল করে একটু ভেজে নেব। ভাবছি যে কই মাছের ঝাল করব। আর এই দেখো বন্ধু, আমি অফ ক্যামেরায় কই মাছের ঝালটা রান্না করে নিয়েছি। বেশ লাল লাল করে করেছি। লাইটের রিফ্লেকশনে না রান্নার কালারগুলো ঠিকঠাক বোঝাতে পারি না তোমাদের। তো নিচের ঘরে সব কাজকর্ম কমপ্লিট করেছি। এবারে উপরের ঘরে চলে এসেছে। তার আগে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে গেছে। আর এবার আমি বিছানাটাও গুছাইনি, বিছানা তুলবো। ওপরের ঘরের প্রচুর কাজকর্ম আছে। বলতে পারো যে পুজোর আগের মোটামুটি ফিনিশিংয়ের কাজকর্মগুলো আজকে আমি কমপ্লিট করে নেব, যেইটুকু টুকিটাকি কাজ আছে আর কি। তো চলো, আগের দিনে জামা কাপড়গুলো দিয়ে ভ্যাপসা একটা গন্ধ ছাড়ছে জানো তো। ওই যে ঘরের ভিতরে মেলে রেখেছি। প্রত্যেক বাঙালি বাড়িতে বর্ষা দিনে এই একই রকমই দৃশ্য। জামা কাপড় ওই স্ট্যান্ডটার মধ্যে না মেলে ছাড়তেই পারছিলাম না। তো ঘরের মধ্যে বরাবর একটা রশি টানিয়ে নিয়েছি বাবুর ঘরে, আর ওখানে জামা কাপড়গুলো সব দিয়ে রাত্রেবেলা পাখা চালিয়ে দিয়েছিলাম। কমফোর্ট দিয়েছি, তাও কেমন একটা ভ্যাপসা গন্ধ ছাড়ছে। আর আজকে তো রৌদ্রই নেই যে বাইরে একটু দিয়ে আসবো, ঝরঝরে হয়ে যাবে। ওইভাবে শুকোতে হবে, কিছু করার নেই। তো বিছানা গোছানো হয়ে গেল। আর এবারে যে আলমারিগুলোকে একটু মুছে নিচ্ছি। খুব ধুলো পড়েছিল। ঘর ঝাড়ু দিতে দিতে না এত ধুলো উড়ে যায় যে সেগুলো বড্ড চোখে লাগে। আর তার মধ্যে যেহেতু ডার্ক কালার আমার আলমারিটা, আরও বেশি বোঝা যায় ধুলোগুলো, যে পুরো সাদা হয়ে থাকে। ভাবছি বিকেলের দিকে একটু পার্লারে যাব, চুলটা কাটিয়ে আসবো। পুজোতে তো একটু চুল না কাটলে ভালো লাগে না, বছরে একটা বারই। আর আমি না বছরে 2বার মাত্র চুল কাটি। একবার পুজোর সময় একটু ছোট করে কাটি, আর বছরের অন্য টাইমে যে কোনো একটা সময় জাস্ট একটু চুলের আগাগুলোকে ছেটে নিই। তাহলে চুলের না গ্রোথটা বেশি ভালো হয়। তো শ্যাম্পু করে নিয়েছি আমি, জানো তো, কালকে রাত্রিবেলা শ্যাম্পু করেছি। তো আজকে আর করব না। চুল কেটে আসার পরে তারপরে ভাবছি আবার শ্যাম্পু দিয়ে স্নান করে নেব। পুরনো একখানা বিছানার চাদর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পেলাম না। কোথায় যে রেখেছি বন্ধু। যেইগুলো রেগুলার ইউজ করি বিছানার চাদরগুলো, সেগুলো তো বক্স খাটের ভেতরেই গুছিয়ে রাখি। আর পুরনো চাদর যে আমি কোথায় রেখেছি। বাড়ির সামনেটা না এত রৌদ্র আসে যে ওখানে না
কিছু একটা চাদর টাদর না টানিয়ে দিলে প্রচণ্ড গরম হয়ে থাকে, পা দিতে পারি না বারান্দায়। তো একটা চাদর ওখানে টানিয়ে রাখতাম, চাদরটা আবার ওই ঝড় বৃষ্টিতে না ছিঁড়ে গেছে, যেহেতু পুরনো চাদর। তো ভাবছি ওখানে একটা নতুন মানে পুরনো চাদরই ভালো একটা আবার টানিয়ে দেবো। তো কোথায় রেখেছি খুঁজতে হবে, আরও পাঙ্কারের উপরে তুলে রেখেছি হয়তো। গুছিয়ে গাছিয়ে বেশ ভালো জায়গাতেই সব কিছু রেখে দিই, কিন্তু যখন দরকার পড়বে তখন আমি আর কিছুতেই মনে করতে পারি না কোথায় রেখেছি, আর খুঁজেও পাবো না। তখন যে এত খারাপ লাগে সে আর কি বলবো। হয়তো ওই সময়টা পার হয়ে যাবে, পরে হয়তো আবার দেখবো ওই জিনিসটা বেরোচ্ছে এখান থেকে। আমার সাথে এটা বারংবার হয়। তোমাদের সাথেও কি এরকম হয় বন্ধু? আমাকে কমেন্ট করে জানিও। আর এবারে গরুর ঘরের বিছানাটাকেও ভালো করে ঝেড়ে পুছে নিলাম। সপ্তাহ খানেক হলো ঠিক টাইম মতো ভিডিও আপলোড করতেই পারছি না বন্ধু। আমার শরীরটা না প্রচণ্ড খারাপ করেছে, জানি না কেন। এই যে পুজোর আগে যে কাজকর্মগুলো করি একা হাতে এত প্রেশার দিয়ে না, এই জন্য শরীরটা ভীষণ উইক লাগে। আর কয়েকদিন হলো আমার প্রচণ্ডই শরীরটা খারাপ লাগছে। ঠিকঠাক মতো ভিডিও এডিটও করতে পারছি না, আর আপলোডও করতে পারছি না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধু। আর এই আমার ওপরের ঘরের উত্তর দিকে একটা জানালা আছে, এখানে আমি বেশ কয়েকটা গাছপালা রাখি। ওই ইনডোর প্লান্টস রাখি, প্লাস তুলসী গাছও রয়েছে। তো এই নিচটাতে না এত পরিমাণে কাদা কাদা হয়েছিল, টবের মাটিগুলো বৃষ্টির ছেঁচাতে টবের মাটিগুলো পুরো পড়ে একদম বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছিলো। তা আজ আর দেরি করলাম না, ভালো করে ঘষে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আমার না বড্ড ভয় লাগে, কারণ টবের মাটি থেকে না এই বর্ষার টাইমে ওই কেন্ন হয়, তারপরে কেঁচো টাইপের ওই মানে ইয়ের মতো হয়। তো ওইগুলো যদি আবার ঘরের ভিতরে চলে আসে, এইগুলোতে আমি ভীষণ ভয় করি, জানো তো বন্ধু। তো ওই জন্য তাড়াতাড়ি পরিষ্কার করে দিলাম। আর সাথে যেহেতু অনেকটা সময় আছে, ভাবলাম চলো বেসিনটাও সুন্দর করে একদম ধুয়ে মেছে চকচকা করে দিই, তাহলে আর পুজোর মধ্যে কোনো কাজই করতে হবে না, শুধু রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। রিল্যাক্স না, কাজ তো করতেই হবে, কিন্তু এক্সট্রা কাজগুলো আর এই কটা দিন করব না, ভাবছি যেটুকু প্রয়োজন সেটুকুই করব। বেসিনের এই পেছন দিকটা না হাত যায় না, বড্ড কষ্ট হয়। তো অনেক কষ্ট করে মুছে নিতে হয়, নিচটা একটু জল পড়ে না একদম জলজলা হয়ে থাকে। জল তো পরে হাতটা ধুতে পুরো জলে একদম ভিজে থাকে, আর ওইগুলোতে একটা স্পট হয়ে যায়। ওইগুলো যে পরিষ্কার করব ঠিকঠাক মতো ন্যাতা দিয়ে, হাতটাই পৌঁছাতে পারে না, এত চিপা একটা জায়গা। তো কষ্ট করে পরিষ্কার করে নিলাম। আর এবার ক্যাবিনেটটাকেও একটু মুছে নেব। ক্যাবিনেটের ভেতরে যত পাপোশগুলো আমি সমস্ত কিছু ধুয়ে টুয়ে গুছিয়ে রাখি। আর ওই হ্যান্ড ওয়াশ বলো, তারপরে বাথরুম ক্লিনার বলো, সব কিছু এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি। সঙ্গে একটু ডাস্টবিনটাও ভালো করে মুছে নিলাম। ভেতরটাতে যেহেতু প্লাস্টিক পেতে রাখি, তাই ভেতরটা একদমই নোংরা হয় না। প্লাস্টিকটা ধরে নিয়ে গিয়ে নোংরাগুলো ফেলে দিয়ে আসি। আর এটাতে না যত রকমের ড্রাই প্লাস্টিকগুলোই রাখা হয়, শুকনো নোংরাগুলো, ভিজা নোংরা একদমই রাখি না। সব কাজ শেষ, এখন শুধু স্নান করা, পুজো দেওয়া আর খাওয়া দাওয়া করা। তবে চলো বন্ধু, আজ এখান থেকে বিদায় নেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি লাইক